আজকে ১৫ বছর ধরে যারা ক্ষমতায় ছিল তাদের বাংলার যে স্বাস্থ্য ব্যবস্থা সেটা এতটাই খারাপ হবে কেন যে তাকে বারবার একটা চোখের চিকিৎসার জন্য বিদেশে যেতে হবে। ওনার শ্বশুরবাড়ি থাইল্যান্ডে, ওনার মিসেস তো বোধহয় থাই, কিন্তু দুবাইতে কেন যান এটা খুব বলা মুশকিল, কারণ দুবাইতে তো চিকিৎসার জন্য উনি যান না। তাহলে সেখানে কি কিছু ব্যবস্থা তার করা আছে বা কিছু সম্পত্তি রাখা আছে? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চোখের চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আবেদন ঘিরে নতুন করে বিতর্ক। আদালত কি তাকে বিদেশে যাওয়ার অনুমতি দেবে, না তদন্তের স্বার্থে সেই আবেদন খারিজ হবে? যদি এমন কোনো দেশে যাওয়ার অনুমতি দেওয়া হয় যার সঙ্গে ভারতের প্রত্যর্পণ চুক্তি রয়েছে, তাহলে পালিয়ে যাওয়ার আশঙ্কা নেই। অভিষেক সত্যিই যদি দেশ ছাড়তে চান তাহলে তার লাভই বাকি, কারণ তার রাজনৈতিক ভবিষ্যৎ, সম্পত্তি এবং অধিকাংশ স্বার্থ তো ভারতেই। অন্যদিকে তদন্তে এখনো পর্যন্ত এমন কোনো প্রমাণ প্রকাশ্যে আসেনি যার ভিত্তিতে অভিষেককে গ্রেপ্তার করা যায়। তাহলে আদালত কি শুধুমাত্র আশঙ্কার ভিত্তিতে চিকিৎসার অধিকার থেকে তাকে বঞ্চিত করতে পারে? এই বিষয়ে আমরা কথা বলেছিলাম বিশ্লেষক সংঘমিত্রা চৌধুরীর সাথে। চোখের চিকিৎসা করানোর জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় আজই হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। উনি বিদেশে গিয়ে চোখের চিকিৎসা করাবেন তার জন্য। আদালতের কি অভিষেককে হাইকোর্টে বিদেশে যাওয়ার অনুমতি দেওয়া উচিত? দেখুন, আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে ওনার চোখের একটা সমস্যা শুনলাম বা জানি যে ওনাকে বোধহয় একবার বাম আমলে মারা হয়েছিল, যার জন্য একটা চোখ ক্ষতিগ্রস্ত হয়েছিল। তো আজকে ১৫ বছর ধরে যারা ক্ষমতায় ছিল তাদের বাংলার যে স্বাস্থ্য ব্যবস্থা সেটা এতটাই খারাপ হবে কেন যে তাকে বারবার একটা চোখের চিকিৎসার জন্য বিদেশে যেতে হবে। আর এই মুহূর্তে তার চোখের এত কি প্রবলেম হয়ে গেল যে তাকে বিদেশে যেতে হবে, এটা তো খুব আশ্চর্যজনক ব্যাপার নয়? তাই আমার যেটা মনে হচ্ছে যে এর জন্য আবার হাইকোর্টের দ্বারস্থ হওয়া, এখানকার কোনো ডাক্তারের কাছ থেকে ডাক্তার যদি প্রেসক্রিপশন দিয়ে, কেন দেশে কি আর কোথাও নেই কোনো চিকিৎসা ব্যবস্থা? মানে পুরোটাই কীরকম যেন একটা হেঁয়ালি মনে হচ্ছে, এবং হয়তো উনি এখান থেকে সরে যেতে চাইছেন বিদেশের মাটিতে। আর যদি অভিষেককে এমন কোনো একটা দেশে যেতে দেওয়ার অনুমতি দেওয়া হয় যেখানে ভারতের সঙ্গে অলরেডি প্রত্যর্পণ চুক্তি রয়েছে, তাহলে কি তিনি পালিয়ে যাবেন এরকম তো আশঙ্কা কোনো নেই? কারণ চুক্তি যেহেতু রয়েছে, প্রয়োজনে ইন্টারপোলের মাধ্যমে তাকে আবার গ্রেফতার করে আনা যেতে পারে। হ্যাঁ, সেটা তো অবশ্যই, কিন্তু কিছুদিনের জন্য তো সে সরে থাকতে পারবে, যতক্ষণ না এই যে এখন যে একটা মার্কেটটা পুরো গরম হয়ে আছে সব জায়গায়, একটা মানে এই অ্যারেস্ট করা হচ্ছে, একে অ্যারেস্ট করা হচ্ছে, তাকে অ্যারেস্ট করা হচ্ছে। কারণ এতদিন ধরে পশ্চিমবঙ্গে যে দুর্নীতি হয়েছে সেই দুর্নীতির আবহে মানুষ আজকে তো পরিশ্রান্ত হয়ে আজকে বিজেপিকে ক্ষমতায় এনেছে। এবার বিজেপি দেখছে যে যেভাবে পোস্ট পোল ভায়োলেন্স আমরা 2021-এ দেখেছি, সমস্ত বিষয়গুলো, যে দলটা আজকে দিনের পর দিন এত দুর্নীতি করেছে, তো সেখানে আজকে আমার তো মনে হচ্ছে যে অভিষেকের এই চলে যাওয়াটা অন্তত একটা সাময়িক নিষ্কৃতি পাওয়া বা মানে স্থিতাবস্থায় যাতে আসে, তারপরে যাতে সে ফিরে আসতে পারে। কিন্তু অভিষেকের তো পালিয়ে গিয়ে লাভ নেই বিদেশে, কারণ তার যাবতীয় সম্পত্তি সবই তো ভারতেই। সবই ভারতেই 100 বার। এবার পুরোটাই দেখুন, এটা একদমই একটা ইন্টারপোল কেস হয়ে যাচ্ছে। উনি বিদেশে যাবেন, সেখানে গিয়ে উনি কি করবেন, আদৌ উনি ফিরবেন কি ফিরবেন না, বা ওনার কতটা যাওয়া প্রয়োজন, এগুলো সবটাই নির্ভর করবে চিকিৎসা ব্যবস্থা এবং আইন ব্যবস্থার উপরে। সেখানে যদিও গুজব শোনা যায় যে অভিষেকের কিছু সম্পত্তি বা ব্যাংক অ্যাকাউন্ট বিদেশে রয়েছে, যেমন উনি বারবার থাইল্যান্ডে যান, বারবার দুবাইতে যান। সেখানে গিয়ে কি সেগুলো নিছকই গুজব নাকি সত্যি, কিছুটা সত্যি? এটা তো আমি বলতে পারবো না, কারণ এটা ইডির কাজ এটা দেখা। আর দেখুন, থাইল্যান্ডে যেতেই পারেন, কারণ ওনার শ্বশুরবাড়ি থাইল্যান্ডে, ওনার মিসেস তো বোধহয় থাই, কিন্তু দুবাইতে কেন যান এটা খুব বলা মুশকিল, কারণ দুবাইতে তো চিকিৎসার জন্য উনি যান না। তাহলে সেখানে কি কিছু ব্যবস্থা তার করা আছে বা কিছু সম্পত্তি রাখা আছে, এটা তারাই বলতে পারবেন।
সিআইডি এতবার করে তলব করেছে, কিন্তু এখনো পর্যন্ত তার বাড়ি থেকে গ্রেফতার হওয়ার মতন কোনো কিছু খুঁজে পাননি, কোনো নথি বা শক্ত প্রমাণ খুঁজে পাননি ধরতে গেলে। সেই পরিস্থিতিতে কি আদালতের পক্ষে তার বিদেশের চিকিৎসার আবেদন খারিজ করাটা যুক্তিযুক্ত হবে? দেখুন, আমি মনে হয় ওনার বাড়ি থেকে কি পেয়েছে না পেয়েছে, উনি একজন বড় রাজনীতিবিদ, উনি বাড়িতে আদৌ রাখবেন কি কোনো কিছু, নাকি বিদেশে পাঠিয়ে দেবেন, সেগুলো দেখুন, এগুলো সমস্ত তর্কের বিষয়, এটা নিয়ে আমি যাচ্ছি না। কিন্তু সত্যিই যদি ওনার চোখের একটা এরকম সমস্যা হয় থাকে, এবং আগে যেহেতু উনি আমেরিকায় গিয়ে চিকিৎসা করেছিলেন, এটা তো সম্পূর্ণ স্বাস্থ্য ব্যবস্থা বা স্বাস্থ্যে যারা এখানে চক্ষু বিশেষজ্ঞ আছে তারা এটা দেখবে এবং দেখে বলবে যে তার যদি যাওয়ার প্রয়োজন হয় তাকে একটা ইন্টারিম একটা টাইম দিয়ে তাকে যাওয়ার একটা ব্যবস্থা যদি করে, তা আমার মনে হয় সেটা অন্তত মানে সৌজন্য বলুন বা একটা মানে দয়া পরবশ হয়ে সেটা একটা মানুষ হিসেবে তাকে করতে পারে। সেটা সম্পূর্ণই নির্ভর করবে আমাদের মুখ্যমন্ত্রীর ওপর এবং তার সঙ্গে হাইকোর্ট এবং বিচার ব্যবস্থা সব কিছুর উপরে। ওনার হয়তো চোখে তেমনই গুরুত্বপূর্ণ কোনো সমস্যা হয়েছে যার জন্য উনি ভারতে চিকিৎসা না করিয়ে বিদেশে যেতে চাইছেন। সেক্ষেত্রে কি আদালত অভিষেককে হয়তো বিদেশে যাওয়ার অনুমতি দিল, সাথে তার সঙ্গে কোনো গোয়েন্দা বা নজরদারি কর্মকর্তা রাখতে দিল, এবং সেই খরচ অভিষেককে বহন করতে বলা হলো? এর আগে তো একবার চোখের চিকিৎসা বিদেশে করেছিলেন উনি, কারণ আমেরিকাতেই চোখের চিকিৎসা হয়েছিল, কারণ একটা চোখ ওনার ড্যামেজড, এটা আমরা কিন্তু শুনে আসছি। দেখুন, আমি বিরোধী দল করি বা আমি তৃণমূলে থাকি বা আমি সিপিএম করি, এটা বড় কথা না, কিন্তু মানবিক ক্ষেত্রে যদি মনে হয় যে যেহেতু আগে উনি আমেরিকায় করেছেন চিকিৎসাটা, সেই ডাক্তারকেই দেখাতে হবে, সেক্ষেত্রে আমার মনে হয় একটা মানবিক ডিসিশন নেওয়া উচিত। এবং নিশ্চয়ই তার সঙ্গে কোনো একজন গোয়েন্দা যদি মনে করে রাজ্য বা ভারতবর্ষের যে আমাদের কেন্দ্রীয় সরকার আছে তারা পাঠাবে, কিন্তু সে খরচাটা সেটা অভিষেক করবে না সরকার করবে, সেটা কার depend করা করবে। উচিত বলে মনে হয়? আমার হিসেব মতো আমার মনে হয় এটা সরকারেরই করা উচিত। সরকার যখন পাঠাচ্ছে তখন সরকারেরই কিছুটা ব্যয়ভার নেওয়া উচিত, অন্তত যাওয়া আসাটা। থাকার বিষয়টা অভিষেক করলো, মানে ভাগাভাগি করে নিলে আর কারোর গায়ে লাগবে না। আমি এটা খুব নিরপেক্ষ একটা কথা বললাম। আচ্ছা, তদন্তকারী সংস্থাগুলো যদি মনে করে যে অভিষেক যে কোনো সময়তেই বিদেশে যাওয়ার আবেদন করতে পারে, তাহলে এতদিন ধরে তদন্তকারী সংস্থাগুলো গ্রেফতার করেনি কেন অভিষেককে? এটা তো ভীষণ বড় একটা রাজনৈতিক ব্যাপার, কারণ কাউকে একটা গ্রেফতার করার জন্য যথেষ্ট প্রমাণ দরকার হয়, এবং উনি যে লেভেলের নেতা, উনি আজকে একটা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের উনি একটা সাধারণ সম্পাদক, সেক্ষেত্রে তাকে গ্রেফতার করতে গেলে যথেষ্ট পরিমাণ প্রমাণ দরকার। সেগুলো যতক্ষণ না হচ্ছে সেক্ষেত্রে মানে তাকে গ্রেফতার করতে পারে কি না বলা মুশকিল। আর দেখুন, আর বাদবাকিটা হচ্ছে একদম পুরোপুরি একটা রাজনৈতিক বিশ্লেষণের জায়গায় চলে আসছে, সেটা আমার পক্ষে বলা মুশকিল। কি কোথায় কি হচ্ছে কেন হচ্ছে বলতে পারবো না।